পশ্চিমবাংলার পুলিশ কেন কুঁকড়ে থাকে, কেন কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, কেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, এই নেতাদের বাচন দেখে আমরা সেটা বুঝতে পারি। খোলাখুলি যেভাবে পুলিশকে ধমকি দেওয়া হচ্ছে, যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, কোনো ভদ্রলোক এরপরে পুলিশে চাকরি করবে কিনা বা এই ধরনের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এরকম সম্ভাবনা কম। তো প্রকাশ্যে যদি পুলিশের সম্বন্ধে এরকম ভাষা ব্যবহার করা হয়, কোন ভদ্রলোক পুলিশে চাকরি করবে? পুলিশের বাড়ির লোকেরা, মহিলারা, তারা কি দোষ করলো যে টিএমসি কথায় কথায় আমাদের জ্ঞান দেয়, মহিলাদের নিয়ে কথা বলে? আমাকে বহুবার বলা হয় দিলীপ ঘোষ মহিলাদের সম্মান করে না। আমি তো কোনো মহিলাকে ব্যক্তিগত আক্রমণ করিনি, অসম্মান করিনি। আজ শশী পাঁজার মতো যারা মহিলারা বা কাকলি ঘোষ দস্তিদার যারা ঝাঁপিয়ে পড়েন আমাদের পার্টি অফিসের সামনে ধর্ণা দেন, তারা আজকে যাবেন কি অনুব্রতর বাড়ির সামনে ধর্ণা দিতে? শশী পাঁজাকে আমি জিজ্ঞেস করছি, আপনি একজন মন্ত্রী, একজন ডাক্তার, প্রতিষ্ঠিত নাগরিক, আপনি আমাদের জ্ঞান দেন, যান আজকে। নাহলে পার্টি থেকে রিজাইন করুন, মমতা ব্যানার্জিকে বলুন যে কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নাও, নাহলে সমস্ত মহিলা নেত্রী আমরা রিজাইন করব। কিছু করতে পারবেন না, ব্যবসা করছেন ওনারা পার্টির নামে। সেই জন্য মহিলাদের মান সম্মান কিছু না। মহিলাদেরকে এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ কোনো নেতা বা সাধারণ মানুষও করতে পারে না। একজন প্রতিষ্ঠিত নেতা যে টিএমসির মুখ, সেই ভাষা ব্যবহার করছে। আর সেই বাড়ির মহিলারা, যাদেরকে আমরা মা বলি, বোন বলি, তারা কি অপরাধ করলো? তোমার কার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া হতে পারে, তাকে টার্গেট করতে হবে, চমকাতে পারার কাজ হয়নি বলে, কিন্তু তার বাড়ির মহিলারা, তাদের প্রতি এরকম কদর্য ব্যবহার, আমি জানি না কোন পার্টির কোন নেতা আগে করেছে। তারপরেও টিএমসি যুক্তি দিচ্ছে, এআই দেখাচ্ছে, অনেক কিছু, তার বাকি চামচারা তার চেয়ে এগিয়ে গেছেন। আজকে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে, তিনি এই ধরনের নেতাদের পুষে রেখেছেন কেন? খালি ক্ষমতায় থাকার জন্য। সিবিআই ইডি ডাকলে অসুস্থ অনুব্রত, আবার পুলিশ ডাকলে অসুস্থ, কি বলবেন? আপনারা হয়তো ভুলে গেছেন, সিবিআই যখন তাকে রিমান্ডে নিয়েছিল, আসানসোল কোর্টে নিয়ে গেছিল, জেলে রেখেছিল, তখন এই পুলিশই একটা ফলস কেস দিয়ে তাকে সিবিআইয়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল, বোলপুরে রেখেছিল কোর্টে। তো পুলিশের তো একটা পাওনাই আছে। তোমরা যদি তাদের তাঁবিদারি করবে, তো তোমাদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করবে। পশ্চিমবঙ্গ পুলিশের দুর্ভাগ্য বলা যায়, আমাদেরও দুর্ভাগ্য যে পুলিশ সমাজের মেরুদণ্ড, তারই মেরুদণ্ড নাই। তাই বারবার এরকম ঘটনা ঘটছে, আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে কোনো না কোনো নেতার আশীর্বাদে। কখনো তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার হিম্মত করে না।